আজকে আমরা করব মিনি টেস্ট 3। এটা হচ্ছে পিন পয়েন্ট এরর, এটা সিইউ আর ইউ দুটোর জন্য দরকার। আচ্ছা, মানে অল গ্রামার। এখানে আসলে তোমরা অনেক কিছু বুঝবে না, কারণ এটা একদম সকল গ্রামার শেষ হলে তারপরে এটা করতে হয়, কারণ এখানে সকল গ্রামার মিলিয়ে আসতেছে। ওকে, এখানে বলছে দেখো, রাইটার্স লাইক শেক্সপিয়ার্স অ্যান্ড এডগার অ্যালান পো আর নট অনলি পরে কী হয় বলো তো? এখানে কি বাট অলসো দিছে? তাহলে এটা ভুল, তাই উত্তর কি হবে? জেমস কাউন্সিল রিকমেন্ডেড দ্যাট। আচ্ছা, রিকমেন্ডেড দ্যাট এটা যারা এই ক্লাসটা করো, এটা হচ্ছে সাবজাংটিভ। ভার্ব অধ্যায়ে যাও, সিটির ভিতর ভার্ব যে অধ্যায় সেখানে যাও, দেখো নিচে দিয়ে সাবজাংটিভ পরে V1 হবে। সাবজাংটিভের পরে কি হবে? V1। তাহলে শুড হবে না, এখানে শুধু হবে টেক, শুড হবে না, শুধু টেক। সাবজাংটিভ মানে বার প্লাস দ্যাট, এরপর বার প্লাস দ্যাট, এরপরে কি হবে? V1 হবে। V1 বারের পরে দ্যাট আসলে এরপর V1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এ। উত্তর হবে এ। কেমন? ওকে। Although Mark has been cooking for many years, কেমন? He still doesn't know। আচ্ছা, এটা খুব কমন একটা প্যাটার্ন, যেটা আমরা ফার্মিং কোশ্চেনের ক্ষেত্রে একটা প্যাটার্ন বলছি। I don't know how to cook, তাহলে সবাই বলো, হাউ টু কুক। I don't know how to cook, I don't know how to cook, I don't know how to eat, I don't know how to play। হাউ টু প্লাস V1, কেমন? নো প্লাস হাউ টু প্লাস V1, এটা একটা কমন প্যাটার্ন। তাহলে নো এর বাদে হাউ হবে নাকি হাউ টু প্লাস V1 হবে? How to plus V1। ক্লিয়ার? জি ভাইয়া। তাই এখানে কি করছে দেখো, এখানে নো আছে, টু আছে, মাঝখানে কি নেই? হাউ নাই। তাহলে উত্তর কি হবে? সি। উত্তর সি। ক্লিয়ার? তাহলে আই ডোন্ট নো হাউ টু কুক, আই ডোন্ট নো হাউ টু প্লে, আই ডোন্ট নো হাউ টু গো, আই ডোন্ট নো হাউ টু ওয়াক, আই ডোন্ট নো হাউ টু ম্যারি, আই ডোন্ট নো হাউ টু লাভ। এটা তো সবাই পারো না, আই ডোন্ট নো হাউ টু লাভ। হ্যাঁ ভাই, এটা পারি। তোমরা জানো যে কীভাবে ভালোবাসতে হয়, তাই তো? আচ্ছা, এটার উপর একটা আলাদা কোর্স করবা, কেমন? আচ্ছা, এখানে আবার এই যে দেখো, বার প্লাস দ্যাট, তাহলে এটাকে বলো সাবজাংটিভ। বার প্লাস দ্যাট, তাহলে এরপর কি হবে? B1 হবে। B1 হবে। তাহলে B1 কেউ জায়গায় কি দিছে? বলতে পারো স্যার স্পিক্স তো B1 না, এটা B1 না। B1 মানে বারবার সাথে কিছু যুক্ত হবে না। এই B1 আর অন্য B1 এর মধ্যে পার্থক্য আছে। সাধারণত আমরা B1 বলতে বলছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তো অনেক রকম হতে পারে। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। কিন্তু এটা কেবল বারবার বেস, মানে বারবারটা যেমন আছে তেমন, বারবার সাথে কিছু যুক্ত হবে না, শুধু গোজও হবে না। ক্লিয়ার? তাহলে এখানে স্পিক দিছে, এটা ভুল, এটা শুধু স্পিক হবে, এই জন্য উত্তর বি। ক্লিয়ার? ওকে, এখানে আসলে কি দেখো, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড। এখন পারমিট, অ্যালাউ, এরকম কয়েকটা ওয়ার্ড আছে, পারমিট, অ্যালাউ, এগুলোর পরে কি হয়? পারমিট, অ্যালাউ, এগুলোর পরে কি টু হয়? কি হয়? পারমিট টু, অ্যালাউ টু, রিকোয়েস্ট টু, এরকম হয়, টু হয়। কি হয়? সাজেস্ট টু, অ্যাডভাইস টু, এই এটার সাথে প্রিপোজিশন টু লাগে, টু লাগবে এখানে, টু এন্টার হবে। কেমন? তাহলে উত্তর বি হবে। ওকে, আচ্ছা, এখানে বোথের একটা ব্যবহারটা জানতে হবে, বোথ। আচ্ছা, বোথ ওটা দেখো, আই ইট, আমি খেলাম, বোথ আপেল, আই ইট বোথ আপেল অ্যান্ড ম্যাঙ্গো অ্যান্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা কি বলছি? আই ইট, আমি খেলাম, বোথ আপেল অ্যান্ড ম্যাঙ্গো, মানে আমি আপেল আর ম্যাঙ্গো দুটাই খেয়েছি, আপেল এবং ম্যাঙ্গো দুটাই খেয়েছি। তাহলে ভাই বোথ এর সাথে, বোথের পরে কি যুক্ত হয়? অ্যান্ড যুক্ত হয়। কি যুক্ত হয়? বোথ ডট অ্যান্ড, মানে আমি আপেলও খাইছি, কমলা খাইছি, দুইটাই খাইছি, উভয় খাইছি। তাহলে বোধ। এখন এখানে খেয়াল করো, এখানে বোধ দিছে, এরপর কি দরকার? অ্যান্ড দরকার। কি দরকার? বোধের পর কি দরকার? অ্যান্ড দরকার। কিন্তু অ্যান্ডের জায়গা দিছে অ্যাজ ওয়েল। তাহলে এটা হবে না, বোথ এবং অ্যান্ড, বোথ প্লাস অ্যান্ড, বোথ প্লাস অ্যান্ড। ক্লিয়ার? এই জন্য উত্তরে ক্লিয়ার।
আচ্ছা এবার আসি ইনস্পাইট। ইনস্পাইটের সাথে কি হবে? ইনস্পাইট অফ হবে। অফ। আর শুধু ডেসপাইট, হয় ইনস্পাইট অফ অথবা শুধু ডেসপাইট। ক্লিয়ার? তাহলে সবাই বলো ইনস্পাইট অফ অথবা শুধু ডেসপাইট। ক্লিয়ার? ইন স্পাইট অফ, শুধু ডিসপ্লাইট। হুম। তারপর দেখো, তাহলে এটা উত্তর হবে এ। কেমন? ওকে, এটা পজিটিভ ভার্ব। আমার ভার্ব অধ্যায় যাও, সিটির ভিতরে দেখো পজিটিভ ভার্ব আছে, সেখানে বলছি মেক লেট হেল্প। প্রথম রুলস মেক লেট হেল্পের পরে V1। B1 না দিয়েছে 2 + B1, তাহলে এটা ভুল না? হ্যাঁ, তাহলে উত্তর হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে মূলত দুইটা ভার্ব। কেমন? দেখো এখানে একটু খেয়াল করো, একটা হচ্ছে এই জিনিসটা বুঝে নাও, এখানে রাইজ রাইজ, আর একটা হচ্ছে রেইজ। এখানে শুধু এটা বুঝতে হবে যে এই রাইজ এটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ, আর রাইজ এটা হচ্ছে ট্রানজিটিভ। এখন বলতে পারো স্যার ট্রানজিটিভ আবার কি? এই জিনিসটা বুঝতে হবে, শুধু এই জিনিসটা বুঝতে হবে। রাইজ প্রথম যে ওয়ার্ডটা RISE রাইজ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ মানে কি? ইনট্রানজিটিভ মানে হচ্ছে যেই ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না। অবজেক্ট না থাকলে বলে ইনট্রানজিটিভ, আর অবজেক্ট থাকলে বলে ট্রানজিটিভ। যেমন আই ইট রাইস, তাহলে দেখো আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইসটা কি? অবজেক্ট। তার মানে এখানে ইট ভার্বটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? জি। তাইলে আর আমি যদি বলি আই গো টু স্কুল, তাহলে দেখো আই সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর স্কুলটা কি অবজেক্ট? না, স্কুল অবজেক্ট না। অবজেক্ট কি কি না সেটা আমি কীভাবে চেক করব? সাধারণত আমরা বলতে আই গো টু স্কুল, আই সাবজেক্ট, গো টু ভার্ব, আর স্কুলটা অবজেক্ট না। অবজেক্ট না, অবজেক্ট নির্ণয় করার সিস্টেম আছে। অবজেক্ট নির্ণয় করতে হলে যেটাকে অবজেক্ট মনে করো সেটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কেমন? আমার ভার্বের ক্লাসটা করলে খুব ভালোভাবে বুঝতে পারো, অথবা আমার শীটটা ধরো, সেখানে স্পষ্টভাবে লেখা আছে অবজেক্ট সমান কি বা কাকে। অবজেক্ট সমান কি? কি বা কাকে? কি বা কাকে। তো এখানে আমি স্কুলে যাই, এখন আমি কি যাই বা কাকে যাই এই প্রশ্নগুলিকে উত্তর পাওয়া যাবে নাকি আমি কোথায় যাই প্রশ্নগুলো উত্তর পাবো? ঠিক, কোথায় গেলে এটা করলে উত্তর পাবো। তার মানে এটা কোনো অবজেক্ট না। অবজেক্ট হইতে হলে কি বা কাকে তার প্রশ্ন উত্তর পাইতে হবে। তাহলে আমার কথা বুঝতে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ক্লিয়ার সবাই? ক্লিয়ার। তাহলে এখানে বুঝতে হবে যে রাইজ এই ওয়ার্ডটা হচ্ছে ইন্ট্রানজিটিভ, এটার পর কোনো অবজেক্ট থাকবে না। আর রেইজ ওয়ার্ডটা একটা, এটার পর অবজেক্ট থাকবেই। এটার পর কি থাকবে? অবজেক্ট থাকবে। এবারে আমরা এখানে দেখি, প্রশ্নে দেখি, এখানে বলছে রাইজের পর বলছে দা ফ্ল্যাগ। দা ফ্ল্যাগকে কি অথবা কাকে তার প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে না, তাহলে দা ফ্ল্যাগ একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট আসছে, তাহলে এখানে কি রাইজ হবে নাকি রেইজ হবে? এবার বলো। অবজেক্ট যদি থাকে, একটু আগে বললাম যে রাইজ, RISE রাইজ, এটার পর অবজেক্ট থাকবে না। আর RASE এটা রেইজ, এটার পর একটা অবজেক্ট থাকবে। যেহেতু এখানে অবজেক্ট আছে, তার মানে এখানে রাইজের জায়গায় রেইজ হবে। ক্লিয়ার? এইটা সামনে আরও আসবে একই জ্ঞানী। তাহলে আমাদের শুধু বুঝতে হবে যে রাইজের পর কোনো অবজেক্ট থাকবে না, যেহেতু এখানে অবজেক্ট আছে এই জন্য এখানে রাইজ হচ্ছে না। আর রেইজের পর অবজেক্ট থাকবে, যেহেতু এখানে ফ্ল্যাগ একটা অবজেক্ট, তাহলে এখানে কি হবে? রেইজ হবে। ক্লিয়ার? ঠিক ভাইয়া। ওকে, তাহলে উত্তর হবে এ। দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার। হ্যাঁ, তাহলে এখানে কমান্ডের পরে কী হবে? কমান্ড দ্যাট কী হবে? এটা একটা সাবজেক্টিভের রুলস। কেমন? কমান্ড দ্য অফিসার, কমান্ডেড দ্যাট, হি রিকোয়েস্ট দ্যাট, হি সাজেস্ট দ্যাট, হি পোলাইট দ্যাট, হি অ্যাডভাইস দ্যাট। এগুলোর পরে একটা দ্যাট দরকার, এখানে দ্যাট দেয় না, এই জন্য এটি হচ্ছে ভুল আর কি। কেমন? তাহলে উত্তর বিতে একটা দ্যাট দরকার। দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার, এখানে দ্যাট দ্য ক্লাব এখানে যুক্ত হবে, দ্য অফিসার পরে একটা দ্যাট যুক্ত হবে। কেমন? আচ্ছা, আমার ওই সাবধানের ক্লাসটাগুলো আর ভালো বুঝবা। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু খেয়াল করো অপশান, এখানে একটু খেয়াল করো। Low got his sister read his assignment and then he asked her to write a report for him because he did not have enough time. আচ্ছা, এখানে কি বুঝাইলো আসলে? এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। কি গেট? এটা পজিটিভ ভার্ব, এটা জানো? আমার শিটে যাও, পজিটিভ ভার্ব অধ্যায় আছে, দেখো পজিটিভ ভার্ব। তাহলে গটের পরে যদি গেট এবং হ্যাভ দুইটা পজিটিভ ভার্ব, এই দুইটার পরে যদি বস্তু আসে মুখস্থ B3, মুখস্থ কি? কিন্তু ব্যক্তি আসলে ভিন্ন আছে। যদি ব্যক্তি আসে, যদি গেটের বাদে ব্যক্তি আসে, যেহেতু গেটের সাথে একটা টি আছে, তাহলে 2 + B1, তাহলে কি হবে? ইনফিনিটিভ।
গেটের বাদে যদি ব্যক্তি আসে তাহলে 2+v1 আমার সিটিভিতে হুবহু লেখা আছে দেখো পজিটিভ আর যাও একদম নিচের দিকে দেখাচ্ছে বারবার একদম নিচের দিকে দেখাচ্ছে পজিটিভ বার সেখান থেকে গেট প্লাস ব্যক্তি সমান 2+v1 আর হ্যাপ প্লাস ব্যক্তি সমান শুধু v1 তাহলে এখানে 2+v1 হওয়ার কথা তাই উত্তরে কি হবে এ কিন্তু এখানে উত্তর প্রশ্নে ভুল দিছে এখানে দিছে ডি না এখানে কিন্তু ব্যাখ্যাতে আবার এটা লিখছে আমি যেটা বলছি আবার ব্যাখ্যাতে লিখছে যে পজিটিভ আর গেট এর বাদে শুধু 2+v1 এই জন্য 2 রিড হবে এই যে এখানে লিখছে 2 রিড হবে তাহলে উত্তর কি হবে এ কিন্তু আবার এখানে উত্তর ভুলে দিছে কি ডি কথা কি বুঝতে পেরেছো জি ভাইয়া তাহলে উত্তর হবে 2 রিড কি হবে ওকে এখানে দেখো মিউট করো এই যে এখানে আবার আসছে নো হাউ টু কি হবে নো হাউ টু আই নো হাউ টু ওই যে হাউ টুর বাদে একটা টু দরকার এটা দরকার এই প্যাটার্নে আবার আসবে কেমন আচ্ছা তারপর দেখো 13 নম্বর নিউজ অফ চার্লস ল্যাম্বরগিনি ফেমাস ট্রান্সটেটিক ফাইট ইন 1912 স্প্রিড র্যাপিডলি ডেসপাইট অফ আচ্ছা ডেসপাইট একটু আগে আমরা পড়ছি বি ইন স্পাইট অফ আর শুধু কি শুধু অফ হবে না তাহলে এখানে কি তো সি বুঝছো কি না জি ভাইয়া ওকে তারপর এখানে একটু খেয়াল করো এখানে বলছে সাজেস্ট দ্যাট তাহলে এটা কি হয়েছে বার প্লাস দ্যাট হয়েছে কি হয়েছে সাবজেক্টিভ ওয়ার্ক তারপর ভাবটা কি হবে বিয়ন হবে বেসম হবে বেসম কিন্তু এখানে বেসম হয়েছে অনেকে বলতে পারো না এটা বেসম এখানে অ্যাজ বাই যুক্ত হচ্ছে মানে শুধু স্টাডি কি হবে স্টাডি স্টাডিজ হবে না এখানে ভুল এটা ক্লিয়ার তাহলে তোর বি বুঝছো বুঝছো জি ভাইয়া পরেরটা একই যে রিকোয়ার্স দ্যাট তাহলে এরপর ভাবটা কি হবে বেসম তাহলে বার প্লাস দ্যাট এরপরে বি1 তাহলে এখানে বেসম দেয় না এই জন্য উত্তর বি হবে ক্লিয়ার ক্লিয়ার মাই কাজিন ইজ স্টাডি আচ্ছা এখানে দেখো একটু খেয়াল করো আমার মিনিং এর ক্লাসটা কি তোমরা করছো করছি সেখানে আমাদের প্যাসিভ একটা স্ট্রাকচার ছিল প্যাসিভ মানে কি বি প্লাস বি প্লাস বি কখন হবে যখন কর্তা কাজটা করতে পারবে না তো এই বাক্যের কর্তাটা কি ম্যারিজ কাজিন কি কাজটা করতে পারে বলো তো জি পারে পারে তাহলে এটা কি প্যাসিভ হবে এটা অ্যাক্টিভ হবে এটা অ্যাক্টিভ হবে এখানে দিছে ম্যারিজ কাজিন স্টাডিজ তাহলে ম্যারিজ কাজিনসকে পড়ানো হয় এরকম তো হবে না ম্যারিজ কাজিন তো নিজে পড়তে পারে তাহলে এটা হবে ইজ বি বার প্লাস আইনজি হবে কন্টিনিউয়াস হয়ে যাবে আর কেমন বি বারের পর সাধারণত তিনটা জিনিস হয় সাধারণত সেটা হচ্ছে কি এক বার প্লাস বি বার প্লাস আইনজি যেমন হি ইজ প্লেয়িং তাহলে ইজটা হচ্ছে বি বার এরপর বারবার সাথে আইনজি হচ্ছে প্লেয়িং হয়েছে অথবা প্যাসিভ হয়ে যাবে হি রাইস ইজ ইটেন তাহলে রাইস এটা হচ্ছে বার সাবজেক্ট আর ইজটা হচ্ছে বি আর ইটেনটা হচ্ছে বি3 তাহলে বি প্লাস বি3 এটা হচ্ছে প্যাসিভ আর এছাড়া কি হতে পারে সাধারণত একটা অ্যাডজেক্টিভ হতে পারে এর বাইরে অনেক কিছু হতে পারে কিন্তু এটা সবচেয়ে বেশি হয় আর কি কেমন ওকে তাহলে এখানে কি হচ্ছে ইজ স্টার্টেড প্যাসিভ হয়েছে এখানে প্যাসিভ হবে না এখানে কি হবে কন্টিনিউয়াস বা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলে কি হবে ইজ প্লাস বার প্লাস আইনজি মানে ইজ স্টাডিং মানে তার কাজিন এখন পড়ছে বুঝতে পারছো তার উত্তরে জি ভাইয়া ওকে আচ্ছা ইফ ইউ সেট সেট মানে কি বলতো সেট মানে রাখা যেমন আমি বাসায় আসবো তুমি এই জিনিসটাকে সেট করে রাখি ভালো করি এই এই ঘড়িটা এখানে সেট করতে এখানে ভালো করি এরকম বললি আমরা এই টেবিলটা এই কোণা দিয়ে সেট করলে কেমন হবে জি ভাইয়া সেট মানে বসানো আর কি মানে কোনো কিছু অবস্থান করানো ঠিক করানো একটা নির্দিষ্ট করে রাখা এখানে সিট হবে না এখানে ইফ ইউ সিট যদি তুমি বসো তাহলে এখানে সেট হবে না এখানে সিট কি হবে বুঝছো কি বলছি সিট হবে তাহলে এখানে ইফ ইউ সেট না ইফ ইউ সিট যদি তুমি বসো যদি তুমি অবস্থান করো ইন দ্যাট পজিশন যদি তুমি ওই পজিশনে অবস্থান করো বসো ফর লং টাইম ফর টু লং ইউ মে গেট এ ক্র্যাম্প ইন ইউ লেংথ মানে তুমি এক জায়গায় যদি অনেকক্ষণ ধরে বসে থাকো তাহলে তোমার পায়ে ঝিঝি ধরে যাবে এটা বলছে কিন্তু এখানে সেট মানে তো রাখা সেট মানে কি রাখা বুঝতে পারছো কিনা এই সেট হবে না এখানে সিট হবে বুঝতে পেরেছো জি ভাইয়া ওকে তারপর দেখো দ্য প্রেসিডেন্ট মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার্স আচ্ছা
আসলে এখানে কি জানো, মেনশনের জন্য এখানে একটা টু দ্যাট চলে আসবে, মেনশন দ্যাট, এখানে ডাইরেক্ট সাবজেক্ট দিয়ে শুরু করছে। হি সেজ হি ইজ, এরকম নাকি হি সেড দ্যাট হি ইজ, কোনটা হবে? দ্যাট হবে। এখানে একটা দ্যাট লাগবে, দ্যাট লাগবে, দ্যাট না হলে আরেকটা ক্লজ শুরু করা যাবে না, বুঝতে পারছো কিনা? ডাইরেক্ট একটা বাক্যের পর একটা বাক্য এরকম করে শুরু করা যায় না। জি ভাইয়া। ওকে, তারপর দ্য কনকোয়ারার স্টল নট অনলি, তাহলে নট অনলি হলে কি হবে বলো তো, এরপর কি হবে? এখন এখানে কিন্তু বাট অলসো আছে, আছে না? এই যে দেখো বাট অলসো আছে কিনা? আছে। তাহলে এখানে এই যে অ্যাজ ওয়েলটা আনছি, এটা একটা খামাকা হুদায় হুদায় নিয়ে এসছে না? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে এখানে উত্তর হবে ডি। ক্লিয়ার? মানে দুইটা কনজাংশন তো আনছে যেটা প্রাসঙ্গিক, এখানে আরেকটা এটাকে বলে রিডান্ডেন্সি, মানে অতিরিক্ত, বুঝছো কিনা? ওকে, জি ভাইয়া, বুঝতে পারি। আচ্ছা এখানে একটু খেয়াল করো, ডেসপাইট দ্য রোড ব্লক দ্য পুলিশ অ্যালাউ, তাহলে অ্যালাউয়ের পর প্রিপোজিশন কি হবে? অ্যালাউ তো হবে। ওয়াট টু Allow to। রিকোয়েস্ট টু, এরকম এগুলো টু বসে, কেমন? আচ্ছা, তো এখানটা দেয় নাই যে উত্তর বি। ওকে, ডু ইউ নো হাউ, তাহলে এখানে হাউর বাদে কি হবে? হাউ টু, হাউ তো how ডু to। ইউ নো হাউ টু কুক, ডু ইউ নো হাউ টু ওয়াক, ডু ইউ নো হাউ টু লাভ, এরকম, কেমন? তাহলে উত্তর এই হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কি বলতো? ওই। ওই। উই কি কোনো কিছু করতে পারে? জি পারে। তাহলে এখানে কি প্যাসিভ হবে? জি না, অ্যাক্টিভ হবে। এই যে বাক্যে যদি বিন নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে এখানে এটা হচ্ছে কি, এটাকে প্যাসিভ হয়ে গেছে। তাহলে উই শুড হ্যাভ ইনফর্ম জেনিস, আমার জেনিকে ইনফর্ম করা উচিত। এখানে বলি উই শুড হ্যাভ বিন ইনফর্ম, তাহলে আমাদেরকে ইনফর্ম করা উচিত, উল্টেও গেছে, তাহলে এখানে বিন আসবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখানে একটু খেয়াল করো, উই হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টোর টু পারচাস, কিনতে, দ্য ডিশ ওয়াশার অ্যাডভার্টাইজ। আচ্ছা দেখো এই বাক্যে যতগুলো বার আছে সবগুলো কি পাস্ট টেন্স, কি টেন্স? এই যে লার্ন পাস্ট টেন্স, অ্যারাইভ পাস্ট টেন্স, তাহলে এখানে কি অ্যাডভার্টাইজ, এটা পাস্ট টেন্স হওয়ার কথা না? জি। জি ভাইয়া। বুঝতে পারছো কিনা? তাহলে এটা কি হবে? উত্তর সি। ক্লিয়ার? জি। ওকে, দ্য ম্যানুফ্যাকচার ইজ নট অনলি, তাহলে নট অনলি হলে কি হবে? বাট অলসো। বাট অলসো। তাহলে এখন বাট অলসো তো এখানে আসছে, কিন্তু আবার এখানে একটা অতিরিক্ত অ্যাজ ওয়েল নিয়ে আসছে না? জি ভাইয়া। তাহলে এইটা উত্তর, বুঝছো কি? Right. ওইটা ভুল হয়েছে আর কি। ওকে, ওকে, দ্য ডিরেক্টর এনকারেজ দ্যাম, এরপর কি এখানে ওয়ার্ক হবে নাকি টু ওয়ার্ক হবে? একটা বাক্যে যখন দুইটা ভার্ব আসে, ধরো এনকারেজ একটা ভার্ব, এ ওয়ার্ক একটা ভার্ব, দুইটা ভার্ব আসে, দ্বিতীয় ভার্বটা কখনো শুধু শুধু ভার্বটা বসতে পারবে না। যেমন আই রিকোয়েস্ট হিম গো হবে না, আই রিকোয়েস্ট হিম টু গো হইতে পারে, অথবা গোয়িং হইতে পারে। মানে ভার্বের পর ভার্ব আসলে দুইটা জিনিস হয়, ভার্বের সাথে হয় আইন যুক্ত হবে, হয় টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান হবে, দুইটা যে কোনো একটা, শুধু ভার্বটা বসবে না। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এনকারেজড টু ওয়ার্ক অথবা এনকারেজড ওয়ার্কিং, যেটাই বলো, যে কোনো একটা হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো দ্য প্রফেসর হ্যাড হিম, আচ্ছা এখানে হ্যাড একটা পজিটিভ ভার্ব, হ্যাডটা কি? পজিটিভ ভার্ব। এরপরে হিম আসছে ব্যক্তি, হিম আসছে কি? ব্যক্তি, হিম আসছে কি? ব্যক্তি থাকলে B1 বসে তাহলে এরপর কি হবে? এরপর কি হবে? B1 হবে। আমাদের ভার্বের অধ্যায় যাও, পজিটিভ ভার্বে যাও, আমাদের শিটে যাও, একদম নিচের দিকে দেখো পজিটিভ লেখা আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা হচ্ছে মানে হ্যাবের পরে যদি ব্যক্তি আসলে কি হবে? বি1, আর বস্তু আসলে বি3, কেমন? তাহলে বি1 এখানে শুধু রিরাইট হবে, এই জন্য উত্তর এ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখানে দেখো এই বাক্যের সাবজেক্ট কি? মিস্টার হার্ডিস। মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডেড, এই কথার অর্থ কি বলো তো? আমার যদি আমার যে মিনিং ক্লাস সেটার মধ্যে যদি মিনিং করো, তাহলে মিস্টার হ্যারিসকে ভাগ করা হবে নাকি মিস্টার হ্যারিস ভাগ করবে, কোনটা হবে? মিস্টার হ্যারিস ভাগ করবে। তাহলে এটা প্যাসিভ হবে না, এটা প্যাসিভ হবে না, এটা কি হবে? অ্যাক্টিভ হবে, কারণ সাবজেক্টের কাজটা করতে পারার মতো ক্ষমতা আছে, তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ হবে, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? যদি বলি মিস্টার হ্যারিস বি, এই দেখো প্যাসিভ যে কীভাবে বুঝছি, প্যাসিভ যে বোঝা খুবই সহজ। এই দেখো এই যে বি, এই বি3, তাহলে বি প্লাস বি3 মানে প্যাসিভ,
বি প্লাস বি থ্রি মানে প্যাসিভ, তার মানে মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডেড, মানে মিস্টার হ্যারিসকে ডিভাইড করা হবে, মিস্টার হ্যারিসকে ভাগ করা হবে না, এরকম কিছু হবে না, মিস্টার হ্যারিস কোনো কিছু ভাগ করবে, তাহলে কী হবে শুধু উইল প্লাস বি ওয়ান হবে, উইল প্লাস বি ওয়ান, মিস্টার হ্যারিস উইল ডিভাইড, মিস্টার হ্যারিস ভাগ করবে, তাহলে উত্তরে ক্লিয়ার। ক্লিয়ার। জি। আচ্ছা এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, হান্ড্রেডস অফ হাউস মানে 100 ঘর অ্যান্ড আদার বিল্ডিংস এবং আরও অনেক বিল্ডিং, তাহলে এই বাক্যের সাবজেক্ট কী বলতে পারবা, এখানে এই বাক্যের সাবজেক্টটা কী হলো বলতো? হান্ড্রেডস। না, অ্যান্ড যুক্ত বাক্যের আগের পর দুইটা মিলিয়ে সাবজেক্ট হয়, যেমন আই অ্যান্ড ইউ, এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট কি আই নাকি ইউ, দুইটাই সাবজেক্ট, তাহলে এটা কি হান্ড্রেড অফ হাউস প্লাস আদার বিল্ডিং, এই দুইটা সাবজেক্ট। আর সাবজেক্ট নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় কি জানো, ভার্বের আগের অংশ সাবজেক্ট, ভার্বের তো এখানে ভার্ব হচ্ছে ওয়ার, তাহলে এই পুরোটা এখানে সাবজেক্ট, ক্লিয়ার। এখন এই সাবজেক্ট হচ্ছে বিল্ডিংস আর হাউস, এখন বিল্ডিং আর হাউস কি নিজে নিজে কিছু করতে পারে? জি না। তাহলে প্যাসিভ হবে, কি হবে? প্যাসিভ মানে কি বি প্লাস বি থ্রি, কিন্তু এখানে প্যাসিভ না দিয়ে কন্টিনিউয়াস করে ফেলছে, তাহলে এটা ভুল হচ্ছে, তাহলে ওয়ার ডেস্ট্রয়েড হবে, কি হবে? ডেস্ট্রয়েড। সাবজেক্ট দেখি বোঝা যায় বাক্যটা প্যাসিভ না অ্যাক্টিভ হবে, কেমন সাবজেক্টটা দেখি খেয়াল বুঝতে হবে যে এই সাবজেক্টের কাজটা কি করতে পারে, বুঝছো? এইটুকু সেন্স তোমাকে তৈরি করতে হবে, তাহলে উত্তর কী হবে? সি, উত্তর কী হবে? সি, এই যে এখানে কী হবে? ডেস্ট্রয়েড হবে, কী হবে? ডেস্ট্রয়েড, কেমন? ক্লিয়ার? ওকে। ম্যারিবেল হ্যাজ রিভাইভড বোথ, এত আচ্ছা এটা খুব সহজ, এখানে বোথ যেহেতু বলছে যে বোথ, তাহলে এরপর কী দরকার? বোথ করিম অ্যান্ড রহিম, তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আসবে নাকি অ্যান্ড আসবে? এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আসবে, অ্যান্ড আসবে, তাহলে এটা ভুল, ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কি এ, ওকে ফাইন, না সরি উত্তর বি, এই যে আমি তো পরেরটা বলছি উত্তর বি, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ বিতে আসছে যে এই জন্য উত্তর বি, ক্লিয়ার? ওকে, এখানে আবার সেম প্রশ্ন, ফুড হ্যাভ রেইজ, আমরা তোমাকে একটু আগে শিখেছি দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে রাইজ আর একটা হচ্ছে রেইজ, এখানে ট্রান্সিটিভ কোনটা ইন্ট্রান্সিটিভ কোনটা বলো তো? রাইজ হচ্ছে ট্রান্সিটিভ আর রেজ হচ্ছে ইন্ট্রান্সিটিভ। কি বলছো দুইটা কি বলে, এটা কোনো কথা বললা? আমরা বলো, বুঝে বলো, এটা কি ট্রান্সিটিভ না ইন্ট্রান্সিটিভ? এটা হচ্ছে রাইজ আছে, অবজেক্ট আছে মানে হচ্ছে এটা হচ্ছে ট্রান্সিটিভ, আর রেজ এর অবজেক্ট নেই মানে হচ্ছে ইন্ট্রান্সিটিভ। না, উল্টা বলছো তুমি, রাইজ এই ওয়ার্ডটা কি ইন্ট্রান্সিটিভ, আর রেইজ এটা হচ্ছে ট্রান্সিটিভ। কেউ মনে রাখবা, যেমন এটা দিয়ে একটা বাক্য গঠন করো তাহলে বুঝবা, যেমন আমরা যদি রেইজ দিয়ে একটা বাক্য গঠন করি, রেইজ ইউর হ্যান্ড, তাহলে রেইজ ইউর হ্যান্ড, এই ইউর হ্যান্ডটা হচ্ছে কি একটা অবজেক্ট, তাহলে এটা কি হচ্ছে, তাহলে রেইজ ওয়ার্ডটা হচ্ছে ট্রান্সিটিভ, আর রাইজ ওয়ার্ডটা হচ্ছে কি ইন্ট্রান্সিটিভ, রাইজ ওয়ার্ডটা কি ইন্ট্রান্সিটিভ। তারপরে আমরা কোন জায়গায় যদি দেখি শূন্যস্থানের পরে একটা অবজেক্ট আছে তাহলে আমরা বুঝবো, তাহলে আমরা বসাবো রেইজ, আর যদি কোনো অবজেক্ট নেই তখন আমরা বুঝবো রাইস, ক্লিয়ার? তাহলে এখানে ভুল হচ্ছে কি রাইজের পর কোনো অবজেক্ট নেই, তাহলে এখানে কি হবে? রাইজ হবে, কি হবে? বুঝতে পেরেছো? রাইজ হবে। বুঝতে পেরেছো কি বলছি? জি ভাইয়া। যদি অবজেক্ট এখানে থাকতো, যদি বলতো রহিম করিম হ্যান্ড বুক, তখন আমরা এখানে রেইজই বসাতাম, কিন্তু যেখানে কোনো অবজেক্ট না তাহলে এখানে আর আই এস ই রাইস, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে উত্তর হবে এ, কেমন? ওকে। দ্য ম্যান ড্যাশ রেড কার, তাহলে এখানে হুম হবে, হুম মানে কি বলতো? আমার প্রোনাউনের ক্লাস করলেও পারবা, হুম শব্দের অর্থ কি কে বলতে পারবা? হুম শব্দের অর্থ, শুধু অর্থ, তার না পারো নাই, কে পারবা হুম শব্দের অর্থ? প্রোনাউন অধ্যায়ে যাও, হুম হুইচ হুজ লেখা আছে, দেখো প্রোনাউন অধ্যায়ে যাও, আমার সিটে দাও, প্রোনাউন অধ্যায় ধরো, সেখানে হুম অর্থ লেখা আছে, হুজ অর্থ লেখা আছে, হু অর্থ লেখা আছে, তিনটা ওয়ার্ড পাশাপাশি লেখা আছে, তাহলে হুম অর্থ কি? হুম অর্থ যাকে, দ্য গার্ল হুম আই লাভ, সেই মেয়েটি যাকে আমি ভালোবাসি, দ্য গার্ল হুম আই লাভ, তাহলে হুম মানে হচ্ছে কি যাকে, তো এখানে কি দ্য ম্যান যাকে লাল গাড়ি নাকি যার লাল গাড়ি? যার লাল গাড়ি। যার লাল গাড়ি, তার যার ইংরেজি কি? হুজ, যার ইংরেজি কি? দেখো ওখানে হুজ অর্থ কি লেখা আছে? যার অথবা যেটার, যার অথবা যেটার, দুইটা হয়, তাহলে হুজ প্লাস এনি নাউন, তাহলে এখানে কি হুজ হবে, কি হবে? ক্লিয়ার? বুঝছো?
কথা বলো না। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না আপ্রিদা? জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাই। বলছি এটা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে এখানে হুম হবে না, এখানে হবে হুম মানে যাকে। এটার অর্থ হচ্ছে যাকে। তাহলে এখানে যাকে মিলিত হবে না, এখানে হচ্ছে যার গাড়ি। তাহলে হুজ কার। কেমন? ক্লিয়ার? তাহলে উত্তর ক্লিয়ার। ওকে। 32 নাম্বার, অল দো হার পেন। আচ্ছা এখানে একটা জিনিস শিখতে হবে, কেমন? দেখো দুইটা জিনিস, অল দো আর বিকজ। অল দো আর বিকজ এই দুইটার পরে একটা পূর্ণ সেন্টেন্স হবে। পূর্ণ কি হবে? সেন্টেন্স হবে। যেমন অল দো, যেমন আমি বলি অল দো হি ইজ উইক, যদিও সে অসুস্থ, বিকজ আই এম উইক। তাহলে এগুলোর পরে কি সাবজেক্ট বা অবজেক্ট, একটা পূর্ণ বাক্য হয়। এগুলোর পরে কি হয়? পূর্ণ বাক্য হয়। কিন্তু আমি যদি বলি বিকজ অফ, তখন কি বলবো? বিকজ অফ হি ইজ উইক নাকি বিকজ অফ হিজ উইকনেস, কোনটা বলবো? বিকজ অফ হিজ উইকনেস। তার মানে তখন আর পূর্ণ বাক্য হচ্ছে না, তখন হচ্ছে একটা নাউন ফ্রেজ হচ্ছে। তখন কি হয়? একটা নাউন ফ্রেজ হয়। কি হয়? একটা নাউন ফ্রেজ হয়। একইভাবে এই অল দোর পরিবর্তে আমরা যদি বলি ডেসপাইট অথবা ইনস্পাইট, এগুলোর পরে কি হয়? একটা ইনস্পাইট হবে, এগুলোর পরে একটা নাউন ফ্রেজ হয়, পূর্ণ বাক্য হয় না। কেমন? তাহলে এখানে অল দোর পরে পূর্ণ বাক্য আছে না, পূর্ণ বাক্য না, এখানে একটা নাউন ফ্রেজ হয়েছে। কেমন? এখানে বলতো যদি বলতো শি ইজ ইন পেন, তাহলে বুঝতাম যে এটা একটা পূর্ণ বাক্য। তাহলে এখানে অল দো হবে না, এখানে কি হবে? বিকজ অফ অথবা কি ইনস্পাইট অফ হবে। কি হবে? এই যে দেখো, ইনস্পাইট অফ হার পেন, তার তার ব্যথা থাকা সত্ত্বেও প্যাট ডিসাইডেড টু কাম, সে সিদ্ধান্ত নিয়েছে সে আসবে। ব্যথা থাকা সত্ত্বেও সে সিদ্ধান্ত নিয়েছে সে আসবে। তাহলে কি হচ্ছে? কি বলছি? অল দো এর পরে এখানে শুধু অল দো হবে না, অল দো এর পর অল দো বসালে সেটার পরে একটা পূর্ণ সেন্টেন্স লাগবে, অথবা শুধু বিকজ বসালে সেটার পরে একটা পূর্ণ সেন্টেন্স লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার। আরেকবার বলেন ভাইয়া। বলছি যে অল দো এবং বিকজ এই দুইটা ওয়ার্ডের পরে একটা পূর্ণ বাক্য লাগবে। পূর্ণ বাক্য মানে কি? একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, একটা অবজেক্ট লাগবে। ঠিক আছে কিনা? কিন্তু এখানে অল দো এর পরে একটা পূর্ণ বাক্য নেই, একটা পূর্ণ বাক্য নেই। হার পেন আছে, এখানে কি সাবজেক্ট আছে? কোনো ভার্ব আছে কি এই বাক্যে হার পেনের ভিতরে? নাই ভাইয়া। না। সিভিয়ার, এই যে এখানে একটা ওয়ার্ড আছে সিভিয়ার, এটা কোনো ভার্ব না, এটা মানে একটা অ্যাডজেক্টিভ। সিভিয়ার মানে কঠোর, সিভিয়ার মানে কি? কঠোর, কঠোর পরিশ্রম, সিভিয়ার হার্ড ওয়ার্ক। সিভিয়ার পেন মানে কঠোর ব্যথা। বুঝতে পারছো কিনা? তাহলে এখানে অল দো এর পরে যদি অল দো বসে তাহলে অবশ্যই এরপর একটা সাবজেক্ট বা অবজেক্ট লাগবে, মানে একটা পরিপূর্ণ বাক্য লাগবে। ঠিক আছে? কিন্তু এখানে পরিপূর্ণ বাক্য নেই, বরং একটা ফ্রেজ আছে। ফ্রেজ মানে কি? যেখানে কোনো ভার্ব থাকে না, মেন ভার্ব নাই। ক্লিয়ার? তার মানে এগুলোর ক্ষেত্রে এখানে বসবে ইনস্পাইট অফ, কি বসবে? ইনস্পাইট অফ। অথবা বিকজ অফ, অথবা বিকজ অফ। Because of. এই জন্য উত্তরে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এই বাক্যে সাবজেক্ট কি? দ্য প্রপোজাল হ্যাজ রিপিলড। প্রপোজাল ধর ফিরে দেওয়া হয়েছে, তো প্রপোজাল এই বাক্যে সাবজেক্ট। প্রপোজাল, প্রপোজাল কি কোন কাজ করতে পারে? জি না, প্যাসিভ হবে। তাহলে প্রপোজাল কি হবে? প্যাসিভ হয়ে যাবে। কি হবে? প্যাসিভ হবে। তাহলে হ্যাজ রিপিল নাকি হ্যাজ বিন রিপিলড? Has been. ওকে, তাহলে এর কি হবে? বিন হবে, উত্তর হবে এ। ক্লিয়ার? বুঝতে সাবজেক্ট দেখি বুঝতে হবে যে এই বাক্যে সাবজেক্ট কাজ করার ক্ষমতা নেই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখানে খেয়াল করো, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, এই কথা অর্থ কি? সে একমাত্র প্রতিযোগী, সে একমাত্র প্রতিযোগী। প্রতিযোগী। এবার হু, হু অর্থ কি বলতো? যে বা সে। তাহলে এই বাক্যে আমরা বাক্যটা মিলে দেখো, কে বা যে। হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, সে একমাত্র প্রতিযোগী। হু, যে, যে কি? দ্য ফ্যাকাল্টি, যে হয় ফ্যাকাল্টি, এটা হলো না ভাইয়া। যে ফ্যাকাল্টি মেম্বার ভোট, যে ফ্যাকাল্টি মেম্বার ভোট দিছে, এটা কিছু হলো নাকি যাকে ফ্যাকাল্টি মেম্বাররা ভোট দিছে? যাকে ভোট দেওয়া হবে। এই যাকে, যাকে, এই যাকে ওয়াট, এটা ব্যবহার বুঝতে হবে। অর্থ না করলে এগুলো পারা যাবে না। প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই অর্থ করা শিখতে হবে, এবং এই ওয়ার্ডগুলো খুব কঠিন কোনো কিছু না। সাধারণত তুমি বোঝা যে কি, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, তাহলে এটা একটা ব্যক্তিকে বুঝাইছে, তাহলে এখানে হু মিলে গেছে, কি সুন্দর মিলে গেছে না, তোমাকে অর্থ করতে হবে। হি ইজ দ্য অনলি পার্সন, এবার কি হবে? হু। আর মনে রাখবা যে হু যদি বসে এরপর কি বসবে? ভার বসবে, এরপর কি বসবে? যেমন দ্য পারসন হু ইজ বিউটিফুল, দ্য গার্ল হু ইজ মাই কাজিন, হু ইজ মাই কাজিন, তাহলে হুর বাদে কি বসছে? ইজ বসছে। কিন্তু এখানে হুর বাদে কি ভার্ব আছে? না, আসে নাউন। তার মানে এখানে হু হবে না, এখানে হবে হুম। তাহলে দেখো, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, সে হচ্ছে একমাত্র প্রতিযোগী। হুম, এখানে যদি হুম বসায়, যাকে দ্য ফ্যাকাল্টি
মেম্বার্স, ফ্যাকাল্টি মেম্বার মানে হচ্ছে ফ্যাকাল্টির সদস্যরা ভোট দিছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? যাকে অর্থে কি আসবে? হুম আসবে, নট হু। ক্লিয়ার? Clear. ওকে, তাহলে উত্তর হবে এ, উত্তর হবে বি। কেমন? ওকে, তাহলে এখানে হু না হয় হুম হবে। ইন স্পাইট অফ দ্য টেনিয়েন্ট অবজেকশন দ্য অ্যাপার্টমেন্ট ডিসাইডেড। আবার এখানে দেখো এ রাইজ ওয়ার্ডটা নিয়ে বারবার আসতেছে, আমরা একটু আগে বলছি, দুইবার একটু এসেছি। এটা RISE রেইজ, এটা হচ্ছে ট্রানজিটিভ, এটার পর কি থাকবে? অবজেক্ট থাকবে। কি থাকবে? অবজেক্ট থাকবে। আর এই যে এখানে বলছে রাইজ, এটার পর অবজেক্ট থাকবে না, Intransitive. তাহলে এটা ইন্টারজেক্টিভ। কিন্তু এখানে তো অবজেক্ট দিছে, এই যে দা রেন্ট, একটা অবজেক্ট দিয়ে দিছে, তাহলে এখানে কি হবে? রেইজ হবে। কি হবে? রেজ হবে। পরীক্ষা যদি এরকম রাইজ রেইজ ওয়ার্ড দেখো, তাহলে বুঝবাই যে আসলে এখানে রাইজ এর জায়গায় রেইজ হবে, রেইজের জায়গায় রাইজ হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে উত্তর হবে সি। ক্লিয়ার? 50 শেষ করে দিব? ইচ্ছা ভাইয়া 15। বলছি 50টা আছে মোট, আমরা এটা শেষ করে দিই নাকি? ওকে ভাইয়া। জি ভাই শেষ করে। দ্য ক্লাস দ্যাট ইজ, আচ্ছা আসলে আমি তোমাকে বলি, এরকম যদি কোনো ধর কিছু যদি কমা দ্বারা বিভক্ত থাকে, কি থাকে? কমা দ্বারা, দেখতে পাচ্ছ কিনা এখানে দুইটা কমা আছে, দেখো এখানে একটা কমা আছে, দেখো ক্লাসের পর একটা কমা আছে, আর এখানে কি আছে? এই যে এখানে একটা কমা আছে, দেখতে পাচ্ছ? For comma. এরকম যদি কমা দ্বারা বিভক্ত থাকে সেক্ষেত্রে কি হবে? দ্যাট ব্যবহার হবে, সেক্ষেত্রে কি হবে না? দ্যাটের ব্যবহার হবে না, দ্যাট একটা বাক্য হয়ে যায় একটা, যেমন দ্য দ্যাট নান হুইচ ক্রিকেটার ইজ নোন টু অল, এই দ্যাট বাক্যগুলোর ক্ষেত্রে কমা হবে না। ক্লিয়ার? জি হুইচ তাহলে এখানে হুইচ হবে। কি হবে? হুইচ হবে। দ্য ক্লাস, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ হবে। কেমন? আর দ্যাটের পর থেকে কমা হবে না, এটা মনে রাখতে হবে। কেমন? ওকে, তাহলে উত্তর হচ্ছে দ্য ডক্টর টোল মি অন ইনস্টেড দ্যাট। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এইখানে এই যে শুট, এটার বাদে কি হবে বলো তো? B1 কি হবে? বেস ফর্ম হবে বিয়ন। তাহলে বেস হচ্ছে লাই, বেস হচ্ছে কি? লাই, লাই মানে শুয়ে থাকা, লাই লে লন, এরকম, বুঝছো কিনা? লাইয়ের আমার একটা ক্লাস আছে কনফিউজিং ভার্ব, আমার একটা ক্লাস আছে কি? কনফিউজিং ভার্ব। আমি এটা আজকে ক্লাস শেষে দিব। কেমন? এই ক্লাসটা করে নিবে। কেমন? শীটে যদি থাকে শীটের দিকে তাকালেও পাবা। হ্যাঁ, মানে শীটে মনে হয় একদম শেষে দিয়ে আছে, এক্সক্লুসিভ রুলসে নিয়ে না আছে না কনফিউজিং ভার্বগুলো কয়েকটা। হ্যাঁ আসতে হবে। আচ্ছা এটা ওইটা রাখি, কারণ এখানে লাই হবে। কি হবে? ওকে, তারপর দেখো আবার এখানে আসছে, ইফ ইউ হ্যাড সেট দ্য প্ল্যান্ট ইন দ্য কলোনেল। তাহলে এখানে দেখো, এখানে সেট মানে কি বলতো? সেট একটু সেটের জায়গায় কি হবে? সিট হবে। কি হবে? সিট হবে। কি হবে? Post. বুঝতে পেরেছো? ইফ ইউ হ্যাড সিট দ্য প্ল্যান ইন এ কলার লোকেশন, মানে এই প্ল্যানটাকে যদি তুমি সিট করো এই কলার লোকেশনে, আর সেট মানে হচ্ছে রাখা, সেট মানে কি? রাখা। কেমন? আচ্ছা তারপর দেখো, আচ্ছা ডক্টর হাওলাদার হুইচ ইজ দ্য প্রফেশনাল। আচ্ছা এখানে একটু খেয়াল করো, ডক্টর হাওলাদারের পরিবর্তে কখনো হুইচ বসবে? হুইচ বসবে? ডক্টর হাওলাদার ব্যক্তি, ব্যক্তিগত কি হুইচ বসবে? জি না হু বসবে। হু বসবে। হু কিভাবে বুঝবে? কারণ এখানে একটা ভার্ব আছে। কি আছে? আমরা জানি হু ইজ, হুর বাদে সাধারণত একটা ভার্ব বসে, তাই না? জি ওকে, তারপর দেখো ডেসপাইটের সাথে কি অব্যবহার হয় নাকি ইনস্পাইট অফ? জি না ইনস্পাইট সেটা হয়। Instead of. তাহলে এটা এক সেকেন্ড উত্তর, এটা কি? ইনস্পাইট অফ। কি হবে? ডেসপাইটের সাথে অফ হয় না। কেমন? ওকে, দ্য ক্লাস, এবারকে সাবজেক্ট কি? দেখো দ্য ক্লাস, এবারকে সাবজেক্ট কি? This class. দ্য ক্লাস কোনো কিছু ক্যান্সেল করতে পারে? জি না প্যাসিভ হবে। তাহলে ক্লাসকে ক্যান্সেল করা হয়েছে, তাহলে ক্লাস বি প্যাসিভ করতে হলে খুব সহজ করে একটা বি বাড়াতে হবে। হ্যাঁ, পারফেক্টের প্যাসিভ করতে হলে একটা বি আনতে হবে। কী করতে হবে? আমার পারফেক্টের রুলসে যাও, আমার এই প্যাসিভের এই ভয়েসের রুলসে যাও, সেখানে দেখবে পারফেক্ট প্যাসিভ নামে একটা স্ট্রাকচার দেওয়া আছে, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বি3। ক্লিয়ার? ক্লিয়ার। Yeah. ওকে, এখানে একটু খেয়াল করো, আফটার আলান হ্যাড সার্চ ফর 20 ইয়ার্স হি রিয়েলাইজ দ্যাট, সে অনুভব করলো দ্য জ্যাকেট হ্যাজ বিন লেইং, এই লেই
হবে না এখানে, এখানে আবার লাইং কি হবে? লাইন হাইট এটা ওই যে অবস্থান করার যে ভার্ব আছে কনফিউজিং ভার্বের ভিতরে যাও, এই লেইং মানে ডিম পাড়ানো কিছু এরকম একটা কিছু কেমন, আর লাইং মানে হচ্ছে LYING, লাইং হবে কেমন। এটা এরকম আসলে বুঝবা যে এটা আসলে লে থেকে আসছে, যেমন রাইজ আর রেইজ আসলে বুঝবা যে এটা রাইজ আর রাইজ থেকে আসছে, আর LY এর লাই আসলে বুঝবা যে এটা এখানে ভুল আছে। বুঝতে পারছো? এটা তোমাকে ধরতে হবে, প্র্যাকটিস করতে হবে যে RISE আসলে তাহলে বুঝতে হবে যে এটা এই জায়গা থেকে প্রশ্নটা আসছে, আর LIYE এই জায়গা থেকে আসছে বুঝতে লাই থেকে আসছে কেমন, ক্লিয়ার? তখন বুঝবে যে এখানে ভুল। তোমাকে এখানে মজার বিষয় তোমাকে ভুলটা ধরতে হবে, সঠিক উত্তর বের করতে হবে না। তো সঠিক উত্তর বের করা কঠিন, কিন্তু ভুল ধরা সহজ আছে আমি মনে করি। কথা বুঝতে পারছো? জি ওকে, দ্য প্রবলেম দ্যাট ডিসকভার। আচ্ছা, প্রবলেম এরপর দ্যাট ডিসকভার নাকি দ্যাট ইজ ডিসকভার্ড? ইজ is কারণ discovered. প্যাসিভ হয়ে যাবে, কি হবে? প্যাসিভ হবে তো প্যাসিভ হলে কি হবে? দ্যাট ইজ ডিসকভার। যদি বলি দ্য প্রবলেম দ্যাট ডিসকভার, তাহলে প্রবলেম কোনো কিছু আবিষ্কার করছে না, প্রবলেমটাকে আবিষ্কার করা হয়েছে, তাই না? জি ওকে, আবার এখানে এটা আসছে, তাহলে বোঝা যাচ্ছে সমস্যাটা এখানে, তাই না? জি এরকম আসলে বুঝতে হবে যে সমস্যা আসলে এখানে। আচ্ছা, কিন্তু এখানে সমস্যাটা কি আসলে এখানে না, এখানে কি বলছে দেখি তো, এখানে উত্তর দিচ্ছে ডি। কেন দিচ্ছে উত্তর ডি? এখানে পজিটিভ বা মেড। আচ্ছা, কোথায় মেড? এখানে ফাও একটা ইয়ে দিছে কেমন, ফাও একটা মানে একদম ফাও একটা ব্যাখ্যা দিছে কেমন একদম। লিমিট তো নেই এখানে। এটা আসলে ওই যে রিরাইট নামে একটা অপশন আছে যে একটু আমরা একটা করছি যে এখানে উত্তর এ হবে কেমন, এখানে ফাও একটা ব্যাখ্যা দিছে একদম, মানে এটা আসলে আরেকটা প্রশ্নের ব্যাখ্যা এখানে ঢুকে দিছে বলে, বুঝছো? ওই যে আমরা তখন একটা রিরাইট পাইছি না পজিটিভ পারবে, সেই ব্যাখ্যাটা এখানে দিয়েছি খামাকা, বইতে ভুল আছে কেমন, এটা টোফেলে বাংলা ভার্সন, বইতে ভুল আছে। আচ্ছা, তারপর দেখো দ্য ডক্টর ডিরেক্টর স্টেটেড। আচ্ছা, স্টেটের পরে কী হবে? স্টেট দ্যাট, কী হবে? স্টেট দ্যাট, রিকোয়েস্ট দ্যাট, সাজেস্ট দ্যাট, কেমন, অ্যাডভাইস দ্যাট। এখানে একটা দ্যাট দরকার হবে, দ্যাট ছাড়া একটা বাক্য তৈরি হতে পারবে না। মানে একটা বাক্যের ভিতরে হঠাৎ করে সাবজেক্ট বার সাবজেক্ট আর অবজেক্ট আছে, সেই বাক্যে আবার নতুন করে সাবজেক্ট আর অবজেক্ট নিতে বাক্যের ভিতরে একটা ইয়ে লাগবে, এই এটা কি বলে, কনজাংশন লাগবে, মানে দ্যাট লাগবে এগুলো কেমন, স্টেটেড দ্যাট কেমন। ওকে, although the danger that। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে বলছে although the danger that। আচ্ছা, আমরা জানি although হলে কি হবে? একটা পরিপূর্ণ সাবজেক্ট হবে, কি হবে? আমি একটু আগে বলছি although হলে একটা কি হবে? বাক্য লাগবে বাক্য মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এখানে তো শুধু সাবজেক্ট আছে, তাই না? আর কিছু না, মানে নাউন ফ্রেজ আছে, সেক্ষেত্রে although হবে না, ডেসপাইট হবে অথবা ইনস্পাইট হবে, কি হবে? বুঝতে পারছো? যদি বিকজ অথবা although এটার পর একটা পরিপূর্ণ, বাক্য লাগবে। এই জন্য এখানে পরিপূর্ণ বাক্য দেয় না, এই জন্য অর্ধেক বাক্য দিচ্ছে, এই জন্য এখানে কি হবে? ইনস্পাইট অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে, ক্লিয়ার? জি দ্যাট স্টুডেন্ট দোজ হু হ্যাভ ইমপ্রুভড দেয়ার গ্রেডস বিকজ অফ দেয়ার। আচ্ছা, এখানে এই ব্যাখ্যা দেখে, এখানে খামাক একটা দ্যাট নিয়ে এসছে, তাই না? এই দ্যাটের কোনো কাজ আছে? আমরা যদি এটা বাদ দিই, কি হচ্ছে? দিস স্টুডেন্টস হ্যাভ ইমপ্রুভড, তাহলে বাক্যটা মিলতেছে না? জি তাহলে খামাকা দ্যাট নিয়ে এসছে, এটা ভুল। আচ্ছা, এই যে এখানে আবার দেখো, এই দেখো টু রাইজ নিয়ে এসে, তাহলে বুঝতে পারবো প্রশ্নটা আসলে এখানে ভুল করতে আসছে, রেস থেকে আসছে, রাইজ থেকে, তাহলে এটা ভুল কেন? কারণ এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, কি আছে? এই যে হার একটা অবজেক্ট না, জি হার যে অবজেক্ট কেন বুঝি কি অথবা কাকে তার প্রশ্ন করলে হার পাওয়া যাবে না, হার মানে কি? কাকে, তো কাকে তাকে, তাই তো কথা এরকম। তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট হলে কি দেবো? অবশ্যই রেস দিয়ে দেবো, অবজেক্ট হলে কি দেবো? আর অবজেক্ট না থাকলে রাইজ, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তারপর লাস্ট that Mr. Jones is not prepared to teach is not doubted have at the last date is not likely will be able। আচ্ছা, আসলে এখানে কি ভুল কোন জায়গায় জানো? এখানে এইবেলের প্লাস এইবেলের প্লাস কি হয়? টু হয়, এবেল টু ফাইন্ড হয়, এবেল টু হয়, এবেল কি হয়? টু হয়, এবেল প্লাস প্লাস আইনজি হয় না,
ঠিক আছে? জি। তো এখন বলো এই যে পিনপয়েন্ট ইরর এটা কি খুব মানে কঠিন নাকি? এটার জন্য কি টোফেলের সকল রুল শিখতে হবে নাকি আমার দেশ 60 রুল আয়ত্ত করলে পারবা? এগুলো হলে তো হয়। প্র্যাকটিস করতে হবে, কেমন? শুধু বেশি বেশি করে রুলসগুলো আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। একবার করলে হবে না, প্রিভিয়াসের প্রশ্নগুলো 100 বার করো। মুখস্থ না, বুঝে বুঝে করতে হবে। আমি জাস্ট প্রিভিয়াসের প্রশ্ন বাইরে কিচ্ছু করার দরকার নাই। গত 20 বছর বাস্তির প্রশ্ন আমি পিডিএফ করে দিয়েছি, সেগুলো বারবার খালি সলভ করো, শুয়ে শুয়ে আমার ভিডিওগুলো দেখাবো আবার, তাইলে হবে, কেমন? ঠিক আছে, নো মোর টুডে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া